নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু রকমের দারুণ রেসিপি নিয়ে, একদম পুরো ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমাদের খেতে টাটকা টাটকা ওলকপি তুলে এনে সেই ওলকপির পরোটা, একদম পুরো নতুন স্টাইলের এক ওলকপির পরোটা বানাবো। আর তার সাথে থাকবে কিন্তু চর্বির দম, মটন চর্বির দম। খেতে কিন্তু বেশ দারুণ লাগে এই মটন চর্বির দম। যা কিছুর সাথেই খান না আপনারা, খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। তো আজকে আমি ওলকপির পরোটার সাথে খাওয়া হবে আর আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা রেসিপি। এই যে একদম মটন চর্বির দম আর তার সাথে আমাদের একদম পুরো খেতে টাটকা ওলকপির নতুন স্টাইলের এক পরোটা। চলুন বন্ধুরা ওলকপি তুলে আনি। কচি দেখে নেবে। কাদা ক্ষেতের ভিতরে যাবো কি করে? রাত্রি বৃষ্টি হয়েছে। এই যে কচি কচি দেখে নেবো, আর একটা নেবো। মানে কটা নেবো? এই দুটোই হয়ে যাবে, হয়ে যাবে দুটোই। ওলকপির পরোটা আমি আজকে আটা দিয়ে বানাবো। আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন, আটা দিয়ে বানালেও কিন্তু খুব ভালো হবে। আমি আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে দিয়ে দেবো লবণ, একটু চিনি দিয়ে দিচ্ছি। আটার পরোটা সবসময় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। মিশিয়ে নিলাম, এবার জল দেব। আছে কিন্তু তেল দিয়ে ময়ান দেবো না, জল দিয়ে ভালো করে মেখে নেব। শুধু দেখতে থাকুন পরোটাটা, একদম পুরো তাড়াতাড়ি হয়ে যাবে আর নতুন স্টাইলের পরোটা। এর আগেও আমাদের চ্যানেলে কিন্তু ওলকপির পরোটা রয়েছে, তো আজকে একটু ইউনিক বানাবো। এবার আমি ওলকপিগুলো ছাড়িয়ে নেবো। একদম কচি কিন্তু। এই যে আস্ত রাখবো ছাড়ি। ওলকপিগুলো এবার পুড়িয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, ভালো করে আমি একদম মেখে নিয়েছি। এখন থাক, এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিট। এই যে আমার কোরানো হয়ে গেল। এবার আমি ওলকপিগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে ওলকপিটা ভালো করে মাখাবো। এইভাবে মেখে এটাকে 10 মিনিট কি 15 মিনিট মতন এইভাবে রেখে দিতে হবে। চর্বি আলুর দমের জন্য আমি একটা স্পেশাল ভাজা মশলা করে নেব। এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, জিরে একসাথে ভেজে নেব। চর্বির দমের জন্য আলু কাটছি, নতুন আলু, ছোটো ছোটো আলু নিয়েছি। এরকম ছোটো আলু দিয়ে কিন্তু দারুণ হয়। এই যে এগুলো অর্ধেকটা ভেজে নিয়েছি, জিরেটা দিয়ে দিলাম। এই যে ভাজা মশলা হয়ে গেছে। এটা সরষের তেল দিয়ে দেবো, লবণ, আলুগুলোকে সবার প্রথমে শুধু নুন দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভাজা মশলাটা আমি বেটে নেবো। এই দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু ভালো করে একদম ভেজে নিয়েছি। তুলে নেবো এবার। আদা রসুনটা বেটে নেবো।
কড়াইতে জল দিয়ে দেবো, জলের মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ। এবার এই মটন চর্বিগুলো জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু এগুলো একদম গলে যাবে কড়াইতে দিয়ে করলে। ওই জন্য আগে থেকে একটু এরকম হালকা ভাপ দিয়ে নেবো। এই যে চর্বিগুলো আমি একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই যে জলটা আছে সিদ্ধ করা, এটা ফেলবো না, এটা রেখে দেবো। সর্ষের তেল দিয়ে দেবো, একটু কালারের জন্য চিনি দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ, লবণ। এবার আমি পেঁয়াজটা ভালো করে একদম লাল করে ভেজে নেবো। এবার এখানে আমি ওলকপিটা ভালো করে, এই দেখুন নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, একদম ভালো করে এরকম করে চিপটে নেবো। একদম ভালো করে জলটা এর থেকে বের করে নিতে হবে। এই দেখুন কতটা জল বেরিয়েছে, দেখেছেন? নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম বলে জলটা আমি ফেলে দিয়েছি। এবার এর মধ্যে ফুলকপিগুলো নিয়ে নিলাম। এই যে ভুজিয়া, এই ভুজিয়াটা আমি ভালো করে ভেঙে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। ভুজিয়া বা ঝুড়ি ভাজা, ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম, সামান্য একটু লবণ। এটা এদিকে থাক, আমি পেঁয়াজটা এদিকে ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। গ্রেট করে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। এটা একটু ফ্রাই হোক, ততক্ষণে আমি ওলকপিটা আবার রেখে নেবো। একটু হলুদ, সামান্য একটু মিষ্টি, চিনি দিয়ে দিলাম। ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে মেখে নিতে হবে। আজকে ওলকপির পুর কিন্তু রান্না হবে না, এরকম করে ভালো করে মেখে নেব। তা মাখা হয়ে গেছে, এইভাবে মেখে আর 10 মিনিট মতো রেখে দেবো। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব ভালো করে একদম কষিয়ে নিয়েছি, কড়াইশুঁটি দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে চর্বি যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়ুক। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটাও ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা আলু আর তার সাথে সিদ্ধ করে রাখা চর্বি সব দিয়ে দিলাম একসাথে। এইটা দিয়ে এবার কষাবো। একদম পুরো ইয়ামি একটা রেসিপি, এটা যে কি ভালো লাগবে সে কি বলবো। রুটি, পরোটা, নান সবকিছুর সাথেই কিন্তু দারুণ জমে যাবে। ভালো করে এবার একটু কষিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, ভালো করে একদম কষিয়ে নিয়েছি, খেতে যা লাগবে না, একদম পুরো ফাটাফাটি। এই দেখুন, এই দেখুন, দেখেছেন? একদম পুরো দারুণ জমে যাবে আজকে ফুলকপির পরোটার সাথে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এটা কিন্তু একটু হালকা গ্রেভি গ্রেভি মতন হবে, এরকম থাক। এবার ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে জাল দিতে হবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এই যে নরম করে মেখে নিয়েছি,
এইভাবে এর ভিতরে পুরটা দিয়ে মুখটা এইভাবে আটকে দেবো, দিয়ে আস্তে করে এইভাবে লেচিগুলো করে নেবো। এই আরেকটা হয়ে গেল। এই যে বন্ধুরা আমাদের একদম পুরো চর্বি আলুর দম রেডি হয়ে গেছে। একটু চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো এই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, জিরে, শুকনো লঙ্কার গোটা গরম মশলা দিয়ে সেটা দিয়ে দিলাম। এটাতে একদম পুরো দারুণ টেস্ট হবে। বন্ধুরা এরকম বানিয়ে নেবেন, আর এটা কিন্তু রুটির সাথে খেতেও বেশ দারুণ লাগবে, একদম পুরো জমে যাবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। যেহেতু চর্বি দিয়ে করা তো ঝোলটা কিন্তু অনেকটা টেনে যাবে। নামিয়ে নেবো এবার। এবার আমি পরোটাগুলো বেলে নেবো। এবার আমি পরোটাগুলো সেঁকে নেবো। চাটু বসিয়ে দিয়েছি, চাটু গরম হয়ে গেছে, দিয়ে দেবো। তেল দিয়ে দেবো এবার। ভালো করে একদম সেঁকে সেঁকে ভেজে নিতে হবে তেল দিয়ে, একটু বেশি করে তেল দিয়ে ভাজতে হবে। এই দেখুন বন্ধুরা, খেতে কিন্তু বেশ দারুণ লাগবে, একদম পুরো ফাটাফাটি। এই যে একটা আমার হয়ে গেল, হটপটে রেখে দেবো। তেল দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। এরকম সবসময় তেল দিয়ে ময়ান দিয়ে একদম মাখতে হবে তার কোনো মানে নেই। এরকম হেলদি, হ্যাঁ হেলদি, আটা মাখার মতন মেখে নেবেন, মেখে নিয়ে এইভাবে ভাজবেন। একদম পুরো একটু পোড়া পোড়া করে ভাজতে হবে, তবেই খেতে ভালো লাগবে। এই দেখুন, পরোটা একদম ভাজা হয়ে গেল। এই দেখুন, এটা ভাজলেই হয়ে যাবে। বন্ধুরা শীতের এই মরশুমে ওলকপি দিয়ে এরকম পরোটা বানিয়ে খাবেন, খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। এই দেখুন, এটাও আমার একদম ভাজা হয়ে গেল। বন্ধুরা খেতে বসে গিয়েছি আমি আর মা, একদম পুরো গরম গরম চর্বির দম, আর তার সাথে রয়েছে ওলকপির পরোটা, জমে পুরো ক্ষীর। এবার পরোটাটা দেখুন বন্ধুরা, এই দেখুন পুরোটা একদম দেখেছেন কত সুন্দর, একদম পুরো মিশে গেছে পুরো পরোটাটায়। খাওয়া যায় এবার। আগে শুধু পরোটাটাই খেয়ে দেখুন কতটা টেস্টি হয়েছে। কি সুন্দর নরম। মা বলছে নরম, কি সুন্দর নরম একদম, কি সুন্দর, কিন্তু কোনো ময়ান দেওয়া হয়নি, তাই দেখুন। এই দেখুন কি সুন্দর গলে গেছে আলুটা।
আর এই যে এই চর্বির দম যে কি ভালো লাগে, ফাটাফাটি। দারুণ দারুণ হয়েছে। কিছু আর বলার নেই, একদম ফাটাফাটি। এই চর্বিগুলো এরকম সিদ্ধ করে নিলে তবেই কিন্তু এরকম আস্ত থাকবে, তা নাহলে কিন্তু কষিয়ে একদম ডাইরেক্ট কষিয়ে কিন্তু একদম পুরো গলে যাবে। একদম আস্তে আস্তে রয়েছে দেখুন। কেমন হয়েছে দমটা? দারুণ হয়েছে, দারুণ। এইভাবে চর্বি দিয়ে মটরশুঁটি দিয়ে নতুন আলু দিয়ে দম বানিয়ে খাবেন, দারুণ কিন্তু। বন্ধুরা বাড়িতে অবশ্যই শীতের এই মরশুমে আজকের এই রেসিপিটা অবশ্যই বানিয়ে একবার খাবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি দেখতে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর কী কী নিত্য নতুন রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে সেগুলো লিখে জানাবেন, সেগুলো বানিয়ে দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।